হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন JS 1115 সিগমা সুপার কোম্পানির একটি ইঞ্জিন। তো বন্ধু এই ইঞ্জিনটির মূলত সিলিন্ডার পিস্টন প্রচণ্ড পরিমাণে খারাপ গিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা এটা নিয়ে এসেছি বন্ধু সিলিন্ডার পিস্টন RS গোল্ড কোম্পানির। তো বন্ধু ফার্স্ট আমাদের চেক করে নিতে হবে, যারা বিশেষ করে নতুন মেকানিক বা পুরাতন মেকানিক বন্ধু এই জায়গাটা কম্পিটেবল জায়গা, এটা কিন্তু 100% চেক করতে হবে। ফার্স্ট আপনারা পুরনোর সঙ্গে মেলাবেন এবং নেক্সট আমি যেভাবে মেলাচ্ছি এই জায়গাটা চেক করবেন। তো অনেক সময় কি বন্ধু ব্র্যান্ডে আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য অনেক সময় প্রবলেমের মাল চলে আসে, বা কতগুলো রাউন্ড বড় থাকে, কতগুলো রাউন্ড ছোটো থাকে, কতগুলো একটু চওড়া থাকে, কতগুলো খাটো থাকে। তো এই জন্য কিন্তু অনেক প্রবলেমের ফেস হতে হয়। তো বন্ধু চ্যানেলে যদি আমার নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু ফার্স্ট আমি এখানে রাবারিং লাগিয়ে নিয়েছি। রাবারিং সেট করানোর পরে আপনারা অবশ্যই একবার চেক করে দেখবেন যে রাবারিং সঠিক বসলো কি না। তো এটা কিন্তু পারফেক্টভাবে বসে গিয়েছে বন্ধু। এবার নেক্সট আমরা পিস্টনিং সেট করবো এটার। তো পিস্টনিং কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট বন্ধু। এই জায়গাটা দেখবেন যে অনেকেই সেট করে কিন্তু প্রচণ্ড টাইট গিয়ে দাঁড়ায় নতুন সিলিন্ডার পিস্টন। তো এই প্রবলেমটা কোথায় আমি এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রবলেমটা। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা RS গোল্ডের সেট যেহেতু রয়েছে, তো সম্পূর্ণ কিন্তু RS গোল্ডের প্রোডাক্ট এর মধ্যে রয়েছে। তো পিস্টন রিং থেকে শুরু করে এবং পিস্টন রিং দিতে পাচ্ছেন এল কিট দিয়েছেন উনি, যে কম্প্রেশন রিংগুলো। তো দেখুন এই যে আমি ফার্স্ট মোবিল রিং চেক করবো, এই জায়গাটা দেখুন যে প্রচণ্ড পরিমাণ টাইট গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু। তো এই অবস্থা যদি আপনারা সেট করেন, তো সেট তো আপনারা করতে পারবেন। তো হবে কি বন্ধু প্রবলেম, যে সব থেকে বেশি পরিমাণ ইঞ্জিন এত পরিমাণ টাইট গিয়ে দাঁড়াবে যে আপনি স্টাডি করতে পারবেন না এবং ফ্লাই হুইলে ঘোরাতে পারবেন না, এত পরিমাণ টাইট গিয়ে দাঁড়াবে। তো অনেকে এই জায়গাটা কিন্তু হ্যারাসমেন্ট হয়ে যায়, ভাই নতুন সিলিন্ডার পিস্টন ইনস্টল করলাম কিন্তু এরকম প্রবলেম গিয়ে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো বন্ধু দেখুন এখানে কম্প্রেশন রিং যেগুলো এল কিট রয়েছে, তো সেগুলো কিন্তু পারফেক্ট রয়েছে, এবং টপক্রোম রিং এবং মোবিল রিং যে রয়েছে, তো সেগুলো এই দুইটি রিং কিন্তু প্রচণ্ড পরিমাণ টাইট গিয়ে দাঁড়াচ্ছে। তো এটাকে করতে হবে কিন্তু বন্ধু ফার্স্ট এটাকে এক সাইড থেকে ঘষে নিতে হবে, ঘষে নিয়ে এটাকে অল্প খাটো করতে হবে। অর্থাৎ যে জায়গাটা এখানে টাচ গিয়ে দাঁড়াচ্ছে সেটাকে যদি ঘষে দিই আমরা, তাহলে কিন্তু বরাবর চলে আসবে। তো বন্ধু এখানে বিভিন্ন কনফিগারেশনের মাল রয়েছে, প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম আসতেই পারে। তো শুধু RS গোল্ড না, অন্য প্রোডাক্টেও এরকম প্রবলেম আসে, যার জন্য আমাদের বাইরে একবার করে চেক করে নিতে হবে। তো বন্ধু ফাইনালি আমি এটা করে নিয়েছি, এবং আপনারা বন্ধু এভাবে করে চেক করে নিয়ে সেটিংস করবেন, তারা কিন্তু পারফেক্ট সেটিংস হবে, কোথাও আপনাদের হ্যারাসমেন্ট হতে হবে না। তো বন্ধু এবার নেক্সট সার্ক্লিপ যখন সেট করবেন, এই সার্ক্লিপের যে ঘাটটা রয়েছে সেই সার্ক্লিপের ঘাটটাতে দেখবেন যে সার্ক্লিপ সঠিক বসছে কিনা। তো বন্ধু এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জন্য আমাদের চেক করে নিতে হবে যে সঠিক বসছে কিনা। এইটা কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো বন্ধু এবার আমরা কানেক্টিং সেট করব। তো দেখুন এই যে চিকন যে রাউন্ডটা রয়েছে, এটা কিন্তু টপ সাইড আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টিংয়ের ফুটো, এটাকে উপর দিকে রেখে দেবো। অর্থাৎ যে পিনের যে ফুটো হয়, বুশের ফুটো, সেটাকে উপর দিকে রেখে দিয়ে আমরা এখন পিস্টন পিন সেট করব। তো বন্ধু অনেকে দেখবেন কিন্তু নিচের যে সাইডটা রয়েছে, অর্থাৎ যে মোটা সাইডটা সেটাকে উপরে রেখে দেয়। তো সেক্ষেত্রে স্টার্টিং কোনো প্রবলেম আসে না, কিন্তু বন্ধু প্রবলেম আসে কোথায় দেখবেন যে ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে সাদা ধোয়া দেবে এবং লোড কম নেবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে চিকন যে রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু উপরে রাখতে হবে, মোটা রাউন্ডটা নিচে। তো যদি মোটা রাউন্ডটা উপরে হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে, দেখবেন প্রচণ্ড পরিমাণে সাদা ধোয়া দেবে এবং ইঞ্জিন যে পরিমাণে লোড নিচ্ছিল সে পরিমাণে লোড নেবে না। তো বন্ধু এটাকে বলা হয় এয়ার কম্বিনেশন চেম্বার, ঠিক আছে, ব্লাস্টিং পয়েন্ট চেম্বার। তো এই চেম্বারে সঠিক যদি তেল ব্লাস্টিং করতে না পারে, তাহলে তো মোটামুটি এই পরিমাণ প্রবলেম তো আসবেই, এটা আমাদের ফলো করতে হবে। তো মোটামুটি আমি 3 থেকে 4টে গাড়িতে এরকম পেয়েছিলাম, বা ইঞ্জিনে পেয়েছিলাম বন্ধু, যে এরকম প্রবলেম প্রচণ্ড পরিমাণে সাদা ধোয়া দিচ্ছিলো এবং বাইরে কাজ করিয়েছি তারপরেও সেম। তো খুলে দেখি এরকম কাজ করিয়ে রেখেছেন। অনেকগুলো মানে ইন্টেলিজেন্ট মেকানিক রয়েছে আমাদের এই সাইডে, তো সেই জন্য কিন্তু এরকম কাজ অনেক সময় করে থাকেন। তো এগুলো জায়গা ফলো করতে হবে বন্ধু। তো টেকনোলজি যেভাবে সিস্টেম করে দিয়েছে আপনাদের, সেই সিস্টেমে আমাদের কাজ করতে হবে এবং সঠিক পরিমাপ ইঞ্জিনে নিয়ে আসতে হবে, যাতে করে ইঞ্জিন পারফেক্ট সেটিং হয় এবং পারফেক্ট ওয়ার্ক করে। তো এই জায়গাটা আমাদের ফলো করতে হবে। তো বন্ধু দেখুন আমি ফাইনালি লাগিয়ে নিয়েছি এটাকে, এবং যেটা বললাম আপনারা এই জায়গাগুলো ফলো করবেন যে কোনো ইঞ্জিনের। আমি বারবার আপনাদের যে কোনো ভিডিওর মধ্যে আমি বলে থাকি যে যে জায়গাগুলো অত্যন্ত কম্পিটেবল জায়গা এবং আমাদের বারবার করে ফলো করতে হবে সেটিংস করার সময়। তো ফাইনালি বন্ধু আমরা কানেক্টিং পিন লাগিয়ে নিয়েছি এবং সার্ক্লিপ যে রয়েছে সেটাও লাগিয়ে নিয়েছি। এবার নেক্সট আমরা পিস্টন পিন সেট করব। তো দেখুন ফার্স্ট আমাদের এই চুড়িটাকে সুন্দর করে সেট করে নিতে হবে, এবং যা মুখ রয়েছে সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে, এবং তারপরে নেক্সট এভাবে করে আপনারা পিস্টনিং সেট করবেন। এবং বন্ধু যে পরিমাণ টাইটটা দাঁড়াচ্ছিল, তো সেটাকে আমরা হালকা ঘষে নিয়েছি টপক্রোম রিং এবং মোবিল রিং। তো এটা এখন পারফেক্ট হয়েছে।
তো বন্ধু এই জায়গাটা ফলো করবেন, যে কোনো নতুন সিলিন্ডার পিস্টন যখন আপনারা ইনস্টল করবেন অনেক সময় দেখবেন পিস্টন রিং যখন চেঞ্জ করবেন তারপরেও কিন্তু এই প্রবলেমটা আসে যে পিস্টন রিং ওভার সাইজ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা চলে আসে। তো বন্ধু দেখুন ফাইনালি আমরা এটাকে লাগিয়ে নিয়েছি। তো এবার নেক্সট আমরা করবো কি, একটা সিএল বেয়ারিং লাগিয়ে দেবো বাইরে থাকতেই, তো অনেকটা সুবিধা হবে এই জায়গাটার মধ্যে সেটিংস করলে আমাদের। তো ফাইনালি বন্ধু আমি এটা লাগিয়ে নিয়েছি এবং এটা সাইজ রয়েছে স্ট্যান্ডার্ড সাইজ। তো বন্ধু এখানে এক বন্ধু আমার কমেন্ট করেছেন যে দাদা এটা কত দূর অবধি আমি রাখতে পারবো, যে আপনার ক্র্যাঙ্ক শেফটের যে সাইজ রয়েছে, তো ক্র্যাঙ্ক শেফটের যে সাইজ বন্ধু যদি ইন্ডিয়ান কাটিং হয়ে থাকে আমাদের তাহলে আপনারা 100 অবধি রাখুন, যদি আপনাদের চাইনিজ কাটিং হয় তাহলে আপনারা 200 অবধি রাখতে পারবেন। তো এর উপরে রাখবেন না, অনেক সময় হাই স্পিডের ইঞ্জিন ব্লাস্টিং হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ক্র্যাঙ্ক শেফ ভেঙে যাওয়ার। তো যখন আপনি বেশি কাটিং করবেন, যত কাটিং করবেন তত কিন্তু আমাদের ক্র্যাঙ্ক শেফ চিকন হয়ে আসবে এই জায়গাটার মধ্যে, এটাও আমাদের ফলো করতে হবে। তো যদি যেহেতু অত্যন্ত হাই স্পিডের ইঞ্জিন, সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান কাটিং হয়ে থাকে আমাদের 100 অবধি রাখুন, যদি চাইনিজ কাটিং হয় তাহলে 200 অবধি রাখুন হাইয়েস্ট, তার উপরে আর রাখবেন না, তারপরে চেঞ্জ করিয়ে দেবেন। তো বন্ধু দেখুন ফাইনালি এটা লাগিয়ে নিয়েছি আমি। নেক্সট এবার এখানে হালকা মোবিল দিয়ে নেব। তো বন্ধু এখানে মোবিল দেওয়ার একটা কারণ রয়েছে, যে এক বন্ধু কমেন্ট করেছিল চায়না ইঞ্জিনে দাদা মোবিল কেন দিচ্ছেন। তো বন্ধু একটা ইঞ্জিন যখন খোলা হয় দেখবেন এখানে কিন্তু কার্বন থাকে পিস্টন রিংয়ের মধ্যে। তো আমরা যখন নতুন সেট করি তখন কার্বন থাকে, একদম প্লেন থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন চকচকে রয়েছে। তো যখন আপনি প্রথম স্টার্ট করবেন না, যদি মোবিল না দেন তাহলে স্টার্টে প্রচণ্ড পরিমাণ এটা কম্প্রেশন লিকেজ করবে, সেই জন্য আমাদের এই জায়গাটা মোবিল দিয়ে নিতে হবে। তো ফাইনালি বন্ধু আমি দেখুন এখানে মোবিল দিয়ে নিয়েছি। এবার পিস্টনের মুখগুলো আমরা সঠিক করব। তো 1 নম্বর দেখুন এই কোণার মধ্যে দিয়ে দেবো, 2 নম্বর হচ্ছে এই কোণার মধ্যে অর্থাৎ তার অপোজিট সাইডে, এবং 3 নম্বর উপরের যে কোণা রয়েছে সেই উপর কোণের মধ্যে রেখে দেবো। অর্থাৎ যদি দেখুন 2 নম্বর পারফেক্ট সেটিং হয়ে গেছে, এবার 3 নম্বরকে বসিয়ে নিয়েছি এই 3 নম্বর কোণার মধ্যে, এবং নেক্সট যে টপ কোণ রিং রয়েছে সেটাকে 4 নম্বর কোণের মধ্যে, অর্থাৎ 1 2 3 4 একদম মিলে গেছে কিন্তু পারফেক্ট এটাকে। যদি 4 গ্রুপের বন্ধু হয়ে থাকে অর্থাৎ 4 গ্রুপের, তাহলে কিন্তু এভাবে আপনারা ইনস্টল করবেন, যে 4টা কোণ 4 দিকে রেখে দেবেন, অর্থাৎ মোবিল রিংয়ের যে কোণ রয়েছে সেটা কিন্তু টপ সাইডে রাখতে হবে, এটা আমাদের ধ্যান রাখতে হবে। তো এটা দেখুন পারফেক্ট সেটিং হয়েছে, এবার আমরা এটাকে বাইরেই বসিয়ে নেব। তো বন্ধু যে কোনো ডিজেল ইঞ্জিন আপনারা যখন ইনস্টল করবেন পিস্টন রিং বা পিস্টন আপনারা এভাবে করে বসিয়ে নিতে পারেন, যদি ক্লাম থাকে ক্লাম দিয়ে আপনারা করতে পারেন, অর্থাৎ আপনাদের যেরকম ভালো মনে হয় সেভাবে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধু যেহেতু আমি কাজটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সেদিন, সেক্ষেত্রে আমি ক্লাম নিয়ে যাইনি সেদিন, তো সেই জন্য আমি এটাকে বাইরের থেকে ইনস্টল করব, এবং আপনারা যেভাবে আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেভাবেই করতে পারেন। তো আমার এটাই সুবিধা মনে হয়, যদি আমি কোনো ইঞ্জিনের সিলিন্ডার পিস্টন ইনস্টল করি তাহলে আমি এই সিস্টেমেই ইনস্টল করি। যদি পিস্টনেরই অর্থাৎ যদি আমি লাইনার না খুলি তাহলে কিন্তু আমি যেভাবে আমি দেখিয়েছি যে ক্লাম দিয়ে বা গুনার মাধ্যমে আপনার সেটিং করি এভাবেই করে। তো বন্ধু আপনারা যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেভাবেই ইনস্টল করবেন। তো দেখুন এটা একদম ইজি, কিন্তু সবথেকে ইজি স্টেপ হচ্ছে এটা, জাস্ট একটা হাতের মধ্যে স্ক্রু ড্রাইভার নেবেন এবং স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু রিংয়ের মুখগুলোকে সুন্দর করে বসিয়ে দেবেন, হালকা একটু বাড়ি মারবেন, তাতে করে বসিয়ে যাবে একদম পারফেক্টভাবে, এবং সময় খুব কম, মানে অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল করা যায় এই জায়গার মধ্যে। তো শুধু বন্ধু এই জায়গাটায় মাথায় রাখতে হবে আমাদের, যাতে পিস্টন রিংয়ের মুখগুলো একদিকে না হয়, শুধু এটা মাথায় রাখবেন এবং সেটিংস করবেন। আপনারা যেভাবেই করুন না কেন, ক্লাম দিয়ে সেটিংস করুন না কেন, গুনো দিয়ে করুন না কেন, এভাবে করুন না কেন, শুধু এটাই ধ্যান রাখবেন। তো হয় কি বন্ধু, যদি রিংয়ের মুখ মানে একদিকেই সব কিছু হয়ে যায় তাহলে প্রবলেমটা আসে কোথায়, দেখবেন যে কিছুদিন চলার পরে আবার মোবিল খাওয়া শুরু করে দেয়, অর্থাৎ যে কম্প্রেশন রয়েছে সেই কম্প্রেশন লাইনের মধ্যে হালকা হালকা করে মোবিল যেতে শুরু করে, এবং প্রচণ্ড পরিমাণে দেখবেন যে ধীরে ধীরে যতই পিস্টনের মুখগুলো মানে একটু বেশি জায়গা নেবে ততই কিন্তু মোবিল বেশি করে খাবে, এই জায়গাটা একটু আমাদের ধ্যান রাখতে হবে। এবং হয় কি বন্ধু, যদি মোবিল খাওয়া শুরু করে ইঞ্জিন মনে একটা শক্তি কমে যায়, অর্থাৎ হয় কি যে কম্প্রেশন চেম্বার থেকে গ্যাস কিন্তু প্রচণ্ড পরিমাণে মোবিল চেম্বারের দিকে চলে যায়, তো সেই জন্য কিন্তু মোবিলও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে মোবিল খাওয়া শুরু করে এবং কম্প্রেশন ধীরে ধীরে কমতে শুরু করে, এই জায়গাটা আমাদের ধ্যান রাখতে হবে। তো মোবিল রিংয়ের যে চুড়িগুলো রয়েছে, অর্থাৎ যে চুড়িগুলো রয়েছে পিস্টন রিংয়ের, তো সেই মুখগুলো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হবে। এবং বন্ধু এই জায়গাটা একটা মাথায় রাখতে হবে, ধ্যান রাখতে হবে আমাদের, যে অ্যানাবোন আটা যদি আপনার কাছে থাকে বা যে কোনো আটা আপনাদের কাছে যেটা স্টকে অ্যাভেলেবেল রয়েছে, এই আটা এই জায়গার মধ্যে লাগিয়ে দিতে হবে। হয় কি বন্ধু, আটা দেওয়ার কারণ কি এখানে, যে আটা যদি দিয়ে সেটিংস করেন তাহলে কিন্তু মোবিল চেম্বারের মধ্যে জল যাওয়ার কোথাও সম্ভাবনা থাকে না। যেহেতু নতুন সিলিন্ডার পিস্টন আপনারা যখন মোটামুটি ইনস্টল করার পরে স্টার্ট করবেন ইঞ্জিন, দেখবেন প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু যদি বন্ধু হিটের মধ্যে হয় কি আটাটা কিন্তু একদম পারফেক্টভাবে চিপকে ধরে, ভিতরে চিপকে ধরার কারণে হয় কি বন্ধু, আপনার জল যে রয়েছে একটুও পরিমাণ কিন্তু মোবিল চেম্বারে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার নেক্সট এই জায়গাটার মধ্যে মানে এই যে কলেক্টর দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাউন্ডে যে দেখতে পাচ্ছেন লাইনারের চেম্বারের মধ্যে, এই রাউন্ডের মধ্যে হালকা পরিমাণ আমাদের বসিয়ে দিতে হবে।
সেটা আপনাদের কাছে যে কোনো আটা থাক না কেন, আপনাদের যে কোনো অনেক ব্র্যান্ড হয় এটার, তো যে কোনো ব্র্যান্ডের আপনারা এভাবে বসিয়ে দিতে পারেন, তাদের কিন্তু একদম পারফেক্টভাবে সেটিংস হবে এবং মোবিল চেম্বারে জল যাওয়ার কোনো প্রবলেম থাকবে না, তাতে সুন্দর একটা সেটিংস আসবে বন্ধু। তো দেখুন আমি ফাইনালি দিয়ে নিয়েছি, এবার নেক্সট আমরা এটাকে ইনস্টল করব। তো দেখুন যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো বন্ধু, অনেকটা দেখতেও অসুবিধা হচ্ছিলো আমার এই জায়গাটার মধ্যে, তো কাজটার মধ্যে প্রচণ্ড পরিমাণ ইমার্জেন্সি ছিল। তো ফার্স্ট এখানে আমরা করব কি, যে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরিয়ে নিব সামনের, যেভাবে আমরা ইনস্টল করি। তো ক্র্যাঙ্কশ্যাফট ঘুরিয়ে নিয়ে ফার্স্ট সিয়ার বেয়ারিং বসিয়ে দিয়ে হালকা হালকা করে পুশ করে আমরা এটাকে বসিয়ে দেবো। তো দেখুন আমি যেভাবে ইনস্টল করছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেকটা অন্ধকারের মধ্যে কাজটা করেছি এবং বাড়ির থেকে মোটামুটি অনেকটা দূরের রাস্তার গিয়ে। তো দেখুন এটা ফাইনালি আমরা বসে নিয়েছি এবং সঠিক কিন্তু এখনও বসেনি বন্ধু। আমাদের এই জায়গাটা করতে হবে কি, যে এখানে যে কাঠ দিয়ে একটু হালকা বাড়ি মারবো, সেই কাঠটুকু আমি খুঁজে পাইনি। তো এখানে করব কি, আমরা এটাকে হেড দিয়ে হালকা হালকা বাড়ি মেরে যে থ্রেডটা রয়েছে হেডের নাটের, সেই থ্রেডটাকে আগে বের করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে বাড়ি মারছি, আপনারা হালকা হালকাভাবে বাড়ি মেরে এটাকে বসিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে যখন বাড়ি মারবেন বন্ধু, এই জায়গাটা অনেক জোরে কিন্তু বাড়ি মারবেন না। হয় কি, অনেক জোরে বাড়ি মারলে অনেক সময় যে হেডের মধ্যে কিন্তু বন্ধু অনেক চোখ বসানো থাকে, অর্থাৎ তেল লাইনের একটা চোখ থাকে, আবার এদিকে জল লাইনের একটা চোখ থাকে, সেই চোখগুলো উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য আস্তে করে বাড়ি মেরে এটাকে বসিয়ে নিতে হবে। এবং দেখুন এখন থ্রেডগুলো বেরিয়ে আসছে হেডের নাটের, এবং নেক্সট আমরা হেডের নাট লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করে বসিয়ে দেবো। তো বন্ধু একটা ইঞ্জিনে জাস্ট এতটুকুই সেটিংস, যে এত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই বন্ধু। জাস্ট এই পয়েন্টটা করে শুধু আপনারা ফলো করবেন, পয়েন্টটা ফলো করে আপনারা যে কোনো ইঞ্জিনে কাজ করবেন, আপনারা একদম 100% সফল হবেন। তো অনেক বন্ধু আমার দেখে ঘাবড়ে যাচ্ছেন, আমাকে কমেন্ট করেছেন, আপনারা অনেকটা ঘাবড়ে যাচ্ছেন কাজ করতে গিয়ে ফিল্ডের মধ্যে। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই, শুধু এই পয়েন্টগুলো ফলো করবেন। একটা ইঞ্জিনে কী রয়েছে বন্ধু বলুন, যদি আমরা একটা মোবাইলের থেকে শুরু করি বন্ধু, একটা মোবাইল যদি রিপেয়ারিং থেকে শুরু করি, একটা মোবাইলে হাজার হাজার কম্পোনেন্ট রয়েছে, একটা ইঞ্জিনে কোথায় কম্পোনেন্ট রয়েছে বলুন? জাস্ট কয়েকটা লাইন রয়েছে, লাইনগুলো যদি আমরা সঠিক ফলো করি, তো লাইনগুলো তো আমি বলে দিই প্রত্যেক ভিডিওর মধ্যে, কোন ইঞ্জিনের কতটা লাইন রাখতে হয়, ক্লিয়ারনেস রাখতে হয়, সবগুলো বলে দিই আমি। তো বন্ধু নেক্সট দেখুন এবার আমরা এটাকে এটা সিআর বেয়ারিং সেট করব, অর্থাৎ কানেক্টিংয়ে যে সিআর বেয়ারিং। তো দেখুন এই জায়গাটার মধ্যে আমাদের নাম্বারিং মেলাতে হবে ফার্স্ট। যখন কানেক্টিং সেট করবেন আপনারা সিআর বেয়ারিং, তখন নাম্বারিং মেলাতে হবে। অনেকে উল্টো লাগিয়ে দেয়, উল্টো লাগিয়ে দিলে কী হয় বন্ধু, প্রত্যেকটা ইঞ্জিনে দেখবেন যে উল্টো লাগিয়ে দিলে প্রচণ্ড পরিমাণ টাইট গিয়ে দেয়, চাকা এত পরিমাণ জাম হয়ে যায়, অর্থাৎ ফ্লাইহুইল, যে ঘোরানোই যায় না, এই প্রবলেমটা আসে। এবং হয় কি, যদি এভাবেই সেট করিয়ে দেন বা চালিয়ে দেন, তাহলে হয় কি, সিআর বেয়ারিং একদম খুব অল্প সময়ের মধ্যে কেটে যায় এবং যে টিডিসি পয়েন্ট রয়েছে সেটা গ্যাপটা প্রচণ্ড পরিমাণ বেশি গিয়ে দাঁড়ায়। তো বন্ধু ফাইনালি এটা আমরা সেটিংস করে নিয়েছি ইঞ্জিনটার, ঠিক আছে। এবার নেক্সট আমি এই জায়গায় একটা পয়েন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব, যে অনেকে বলে টপ লাইন কী রয়েছে। আমি প্রত্যেকটা ইঞ্জিনে বলি বন্ধু, পিস্টন যে লাইনারের যে কলেটটা রয়েছে, যেহেতু অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছি বন্ধু, এই যে দেখুন এই লাইনারের কলেট থেকে পিস্টনের টপ লাইন 0.50 মিলিমিটার ডাউনে রাখতে হবে। যদি একদম প্লেন আসে, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে হেডের যে ভাল্ব রয়েছে, সে ভাল্বকে হালকা পরিমাণ গ্রাইন্ডিং করে বেশি বসিয়ে নিতে হয়। এতটুকুই একটা ইঞ্জিনের সেটিংস বন্ধু, এইগুলো জাস্ট ফলো করতে হবে। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও আপনাদের এই চ্যানেলে প্রদান করে থাকি, এবং টেকনোলজি সমেত। তো বন্ধু দেখুন এটা টপ লাইন একদম পারফেক্ট চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন 0 মার্ক, রাত্রিবেলা দেখা যাচ্ছে না, এবং পারফেক্ট চলে আসছে। এই যে নাটের সমান দেখবেন 0 মার্ক দেওয়া রয়েছে। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধু, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।